উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী এবং সেখানে গিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে বিধানসভা থেকে ওয়াকআউট করার পর সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কয়েকজন বিধায়ক। বিজেপি বিধায়কদের রাস্তাতে আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একদিকে যেমন 100 দিনের কাজের টাকা নিয়ে প্ল্যাকার্ড দেখতে হয়, পাশাপাশি তিনি স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সেখানে মহিলাদের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একগুচ্ছ দাবি জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী স্থানীয় মহিলাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই জানতে পারা যাচ্ছে। সন্দেশখালী নিয়ে রাজ্য জুড়ে শোরগোল শুরু হতেই কেরল সফর কাটছাঁট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কলকাতায় ফিরে আসেন। গতকালই তিনি জানিয়েছিলেন তার আজকের কর্মসূচির কথা, সেই মতো তিনি আজকেই সকালে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। সেখানে মাঝপথে বিভিন্ন জায়গায় তাকে প্ল্যাকার্ড দেখায়। সন্দেশখালীর পথে যাওয়ার সময় 100 দিনের কাজের টাকা নিয়ে এই প্ল্যাকার্ড দেখানো হয়। রাজ্যপাল আমরা তারপর ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রাজ্যপাল আজকে সন্দেশখালী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করে কি বার্তা দিয়েছেন, কতদূর পর্যন্ত যেতে পারলেন রাজ্যপাল? দেখো, রাজ্যপাল যখন আজকে ধামাখালী পৌঁছে তখন নদীপথে লঞ্চ করে ঠিক ওপারটা সন্দেশখালীতে নেবে। সন্দেশখালী যে ত্রিমণি এলাকা রয়েছে এখানে বিশেষ করে যে আদিবাসী মহিলারা ছিল তারা রাজ্যপালকে পুরো দাবি জানান, অর্থাৎ তারা জানান যে এখানে বিশেষ করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে তাদের বিরুদ্ধে যে একাধিক অত্যাচারের অভিযোগ করেন, পাশাপাশি কুরুচিকর মন্তব্য, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন সময় কটূক্তি করা, এই অভিযোগ করেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তিনি আশ্বাস গ্রামবাসীদের তিনি বলেন বিষয়টা পুরো আমি দেখবো এবং ইতিমধ্যে পুরো রিপোর্ট তিনি জানাবেন। পুরো বিষয়টা প্রশাসনিক লেভেলে জানানোর পরে কিছুক্ষণ রাজ্যপালকে গিয়ে কিন্তু গ্রামবাসীরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। মূলত এখানকার গ্রামবাসী বিশেষ করে ছাত্রপাড়া, দশপাড়া, কালাপাড়ায় কিছু অংশের এক অংশে আদিবাসী আর একটা সাধারণ নাগরিক তারা কিন্তু ত্রিমণি বাজার এলাকায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি যে সন্দেশখালী যে অঞ্চল, এই অঞ্চলে যাতে শান্তিতে থাকতে পারে এবং যাতে কোনো রকম ভাবে অশান্তির মধ্যে বাতাবরণ তৈরি না হয়। বিভিন্ন সময় আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি, এটা থেকে যাতে নিশ্চিতি পাই তার জন্য পুরো বিষয়টা রাজ্যপাল ঘটনাস্থলে তিনি শোনেন। শোনার পরে আশ্বাস দেন গ্রামবাসীদের যে পুরো বিষয়টা আশ্বাস দেওয়ার পরে তারপরে উঠে যায়, অর্থাৎ গ্রামবাসীরা প্রাথমিকভাবে আশ্বাস পাওয়ার পরে তাদেরকে তারপরে ছেড়ে দেন। তারপর রাজ্যপাল আরো কয়েকটা জায়গায় যাওয়ার কথা আছে এবং সেখানে পরবর্তী ধাপে আর কি আপডেট আছে সেটা সময় সাপেক্ষে। সঞ্জিত, স্থানীয় প্রশাসনকে এই যে মহিলারা তার কাছে যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সুনির্দিষ্ট কোনো নির্দেশ কি দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান? দেখো, যাই যেসব মহিলারা অর্থাৎ আদিবাসী একটা অংশ যারা অভিযোগ রাজ্যপালকে জানিয়েছেন, কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু প্রশাসনিক লেভেলে তিনি বলেছেন যে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলবেন এবং সন্দেশখালী থানার যিনি আধিকারিক আছে তার বিষয়টা পুরো জানাবেন, তার তরফ থেকে প্রশাসনিকভাবে কথা হবে। কিন্তু এই বিষয় জানানোর পরে তারপরে কি হয় সেটা সময় সাপেক্ষে ব্যাপার। রাজ্যপাল কি সন্দেশখালী থেকে বেরিয়ে গিয়েছেন? না, এখনো সন্দেশখালীতে আছেন। কিছুক্ষণ পরেই সন্দেশখালী থেকে তিনি ধামাখালী হয়ে আবার কলকাতার পথে উদ্দেশ্যে রওনা দেবেন। এখনো পর্যন্ত সন্দেশখালীতে রয়েছেন, ধামাখালী এরিয়ায়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যপাল, তিনি এখনো রয়েছেন সেখানে। স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান এবং সেখানে মহিলারা রাজ্যপালের কাছে তাদের অভাব অভিযোগ জানিয়েছেন এবং সমস্ত অভাব অভিযোগ শোনার পর রাজ্যপাল তাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তার পক্ষ থেকে যাবতীয় করণীয় তিনি করবেন। এই আশ্বাসই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাটছাঁট করে গতকালই তিনি রাজ্যে ফিরে আসেন এবং গতকালই তিনি জানিয়েছিলেন যে আজকেই তিনি সন্দেশখালীতে যাবেন, সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি।
তারপরেই আজকে পৌঁছে যান সেখানে, ধামাখালি হয়ে সেখানে পৌঁছে লঞ্চে করে সন্দেশখালীতে পৌঁছন এবং তারপরেই তাদের উদ্দেশ্যে তার কাছে এসে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান, একগুচ্ছ অভিযোগ জানান তারা। এমনকি সেই অভিযোগের তালিকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের নাম ছিল বলেও আমরা জানতে পারছি। অন্যদিকে একদিকে যখন রাজ্যপাল ঘটনাস্থলের দিকে যাচ্ছেন, তখন অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করাও সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজকে তারা বিধানসভায় গিয়ে ওয়াকআউট করেন। তারা সন্দেশখালীর পাশে আছি লেখা গেঞ্জি পরে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। তাদেরকে এই গেঞ্জি খুলে বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করতে বলেন স্পিকার এবং তার জেরেই বিধানসভা থেকে প্রতিবাদ করেন তারা এবং সেখান থেকে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। তারপর তারা সন্দেশখালীর উদ্দেশ্যে বাসে করে রওনা দিলে বাসকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে বলে জানতে পারছি। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই বিজেপি বিধায়কদের নিয়ে যে বাসটি সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছিল সেই বাসটিকে ঠিক কোথায় আটকানো হয়েছে, কি বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে বিজেপি বিধায়কদের? একেবারে এটাই নিয়েই সবাই তাকিয়ে আছে এখন শুভেন্দু অধিকারী কোথায়। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী যে বিধানসভা থেকে সোজা আসছিলেন, তিনি যাচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ঠিক সন্দেশখালী যাওয়ার পূর্বেই সায়েন্স সিটির সামনে ভিআইপি ব্রিজের মুখটায় ঠিক সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত বিধায়করা যারা যাচ্ছিলেন যে প্রাইভেট বাসে করে, 3টি বাসে করে বিজেপির টিম তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ঠিক ব্রিজের মুখটাই সেখানেই কিন্তু গোটা কলকাতা পুলিশ তারা কিন্তু বিশাল ব্যারিকেড করে, প্রচুর পরিমাণ পুলিশ উচ্চ পদস্থ অধিকারী তারা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু আটকে দেওয়া হয় তাদের গাড়িকে। কিন্তু গাড়ির মধ্যেই শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়ক তারা কিন্তু গাড়ির মধ্যেই আছে। আর যে বাসটিতে সামনে যে বাসটিতে সেই বাসটির সামনে কেন্দ্রীয় বাহিনী সহ তাদের যে পার্সোনাল সিকিউরিটি আছে সেই সিকিউরিটি তারা পুরো বাসটাকে ঘিরে রেখেছে। পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই বলা হচ্ছে না। তবে যে সমস্ত আইনজীবীরা আছে বিজেপির পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা আছে তারা কিন্তু বারবার পুলিশের কাছে যাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে কোন পারমিশনের জন্যই কিন্তু আজকে এদের আটকে দেওয়া হচ্ছে। যেখানে প্রশ্ন তোলা হচ্ছে যে 144 ধারা আছে যেটা সন্দেশখালী এলাকায়, তাহলে কেন এত আগে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে সেই নিয়েই কিন্তু প্রশ্ন করছে। তবে কোন রকম পুলিশের পক্ষ থেকে কোনো কথাই বলা হচ্ছে না। তো আবারও নতুন করে তারা বারবার যাচ্ছেন কিন্তু কোনো রকম উত্তর পাচ্ছে না। তবে বিজেপি বিধায়করা তারা কিন্তু গাড়ি থেকে নামছে না, তারা দীর্ঘক্ষণ কিন্তু গাড়ির মধ্যেই অপেক্ষা করছে। এখন দেখার বিষয় তারা গাড়ি থেকে নামে কিনা নাকি এখান থেকে ফিরে যায়। তবে যেটা অন্য একটা এখান থেকে যে একটা তথ্য উঠে আসছে যেটা হচ্ছে বাস, এই যে 3টি বাস যেটা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেই বাসটির ড্রাইভারদের সাথে আমরা কথা বলেছিলাম। বাসের ড্রাইভারদেরকে প্রথমে বলা হয়েছিল কিন্তু নিউটাউনের দিকে যাওয়া হবে, তারপরে কিন্তু রুট চেঞ্জ হয় তাদেরকে নিয়ে তারপরে বলা হয় কিন্তু তাদেরকে সায়েন্স সিটি বন্ধ আসার কথা। 3টি বাসের মোট 5,000 টাকা করে 15,000 টাকা তাদেরকে দেওয়ার কথা বলা হয়। কারণ সন্দেশখালীর কথাও বলা হয়নি, তাদেরকে বলা হয়েছিল যে শুধুমাত্র তারা সায়েন্স সিটি পর্যন্ত আনবে। ঠিক এখানে আসার পরেই আটকে দেওয়া হয়। তবে ইতিমধ্যে 3টি বাস সহ অন্যান্য বিধায়কদের গাড়ি টোটালি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, অন্য সাইড দিয়ে গাড়িও পাস হচ্ছে এবং এই যে বিধায়কদের যে টিম যে বাস সেই বাসে কিন্তু জন্যই আটকানোর জন্যই রাস্তা একটা। তুমি পরিস্থিতির উপর নজর রাখো জাহাঙ্গীর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। এখনো পর্যন্ত বাসন্তী হাইওয়ের মুখেই সায়েন্স সিটির কাছে বিজেপি বিধায়কদের নিয়ে যে 3টি বাস রওনা দিয়েছিল সন্দেশখালীর উদ্দেশ্যে সেই বাসগুলিকে আটকে দিয়েছে রাজ্য পুলিশ। সেই বাসটিগুলি সেখানেই অপেক্ষা করছে। পরিস্থিতির পরবর্তী আপডেট আমরা যেমন হবে দর্শকদের তা জানাবো।